আজকের মুভির নাম হচ্ছে অরফান। এটি ২০০৯ সালে রিলিজ করা হয়েছে। আজকের মুভির কাহিনী তেমন এক পরিবারে যারা একটা অনাথ আশ্রম থেকে একটা ছোট্ট মেয়েকে দত্তক নেয়, কিন্তু কিছুদিন পর তারা জানতে পারে ওই ছোট মেয়েটি কোনো ছোট মেয়ে নয়, সে ৩০ বছরের একজন নারী। পরবর্তীতে সে এমন কিছু কাজ করতে থাকে যা দেখে পুরো পরিবার আতঙ্কিত হয়ে যায়। মুভি শুরুতে জর এবং কেট নামের হাজব্যান্ড ওয়াইফকে আমাদের দেখানো হয়। তাদের ১২ বছরের একজন ছেলে ড্যানিয়েল এবং ৫ বছরের একজন মেয়ে ম্যাক্স ছিল। ম্যাক্স জন্ম থেকে বোবা ছিল, সে কথা বলতে পারত না এবং সে কানেও শুনতে পেত না। তাছাড়া কেট সবসময় হতাশ হয়ে থাকত, কারণ তার তৃতীয় সন্তান পেটে থাকা অবস্থায় মারা যায়। তাই তারা তাদের তৃতীয় সন্তানের জায়গা পূরণের জন্য একটা অনাথ আশ্রম থেকে একটা ছোট্ট মেয়ে এস্তারকে দত্তক নেয় এবং তারা তাকে তাদের বাড়িতে নিয়ে আসে। তারা এস্তারকে ম্যাক্স এবং ড্যানিয়েলের সঙ্গে স্কুলেও পাঠায়, যেখানে ম্যাক্স এস্তারের সঙ্গে মেলামেশা করল। ড্যানিয়েল এস্তারকে একদমই পছন্দ করত না। এইভাবে কিছুদিন কেটে যাবার পর যখন একদিন রাতে জন কেটের সঙ্গে ইন্টিমেট হচ্ছিল, তখন এস্তার সেখানে চলে আসে এবং তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখে নেয়। তখন কেট দ্রুত নিজের জামাকাপড় ঠিক করে এস্তার রুমে গিয়ে তাকে বোঝাতে চেষ্টা করে যে এগুলো বাচ্চাদের জিনিস নয়, আর বাচ্চাদের এসব কিছু দেখতে হয় না। কিন্তু এস্তার বলে যে সেই সব বিষয় আগে থেকেই জানে, আর এইসব হাজবেন্ড রুবাইটে করে। এস্তারের মুখ থেকে এসব কিছু শুনে কেট একদম চমকে যায়, আর সে এটা বুঝতে পারছিল না যে ৯ বছরের একজন বাচ্চা এসব কিছু কিভাবে জেনে ফেলেছে। কেট এস্তার হাজবেন্ড জনকে এসব কিছু খুলে বলে, কিন্তু জন এটাকে বেশি গুরুত্ব দেয় না, কারণ জন ভেবেছিল যে সে হয়তো এই কথাগুলো অন্য কোথাও থেকে শুনেছে। কিন্তু কেট এটা কিছুতেই মেনে নিতে পারছিল না। আর কিছুদিন পরে এস্তারের আচরণে খুব বড় পরিবর্তন আসতে শুরু করে। সে তার স্কুলের এক মেয়েকে উপর থেকে ফেলে দেয়, কারণ সেই মেয়েটি এস্তারকে নিয়ে ক্লাসরুমে মজা করছিল। সে দিন দিন অনেকটা পাল্টে যাচ্ছিল। সে জনের সঙ্গে ঠিকভাবে কথা বলতো, কিন্তু কেটের সঙ্গে খুব খারাপ ব্যবহার করত। কিন্তু কেট যখনই জনকে এই সম্বন্ধে কিছু বলতে যেত, তখনই জন এস্তারকে বাচ্চা মনে করে কেটকে বকাবকি করতে থাকত। এর ফলে জন এবং কেটের সম্পর্ক দিন দিন খারাপ হতে শুরু করে। এরপর কেটের সন্দেহ হতে শুরু করে যে তার কোনো ক্রিমিনাল যেন না হয়, কারণ অনাথ আশ্রম থেকে বলেছিল যে এস্তারকে আগে যে বাড়িতে দত্তক নিয়েছিল সেই বাড়িতে হঠাৎ করে আগুন লেগে গিয়েছিল আর বাড়ির সবাই মারা গিয়েছিল। তাই কেট অনাথ আশ্রমে কেয়ারটেকারের একজন সিস্টারকে কল করে আর এস্তারের সম্বন্ধে সবকিছু ডিটেলস জানতে চায়, কিন্তু ফোনে এই সবকিছু বলা সম্ভব ছিল না। তাই পরের দিন সিস্টার কেটের বাড়িতে এসে এটা বলে যে আগে যে বাড়িতে এস্তার থাকতো সেই বাড়িতে কেউ জেনে বুঝে আগুন লাগিয়েছিল, কিন্তু আগুন কে লাগিয়েছিল সেটা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি। সিস্টারের কথা শুনে মনে হচ্ছিল যে তারও এস্তারকে সন্দেহ হয়, কিন্তু সিস্টার আরও ইনকোয়ারি করার কথা বলে ওখান থেকে চলে যায়। কিন্তু এস্তার ম্যাক্সের সঙ্গে রাস্তায় সিস্টারকে মেরে ফেলে, কারণ এস্তার চেয়েছিল যে কেউ যেন তার সম্বন্ধে ভালোভাবে জানতে না পারে। সিস্টারকে মার্ডার করার পর এস্তার ম্যাক্সকে ভয় দেখায় এবং বলে সে যেন কাউকে কিছু না বলে। যখন এস্তার সিস্টারের লাশকে লুকিয়ে ফেলতে যাচ্ছিল, তখন ড্যানিয়েল সেটি দেখে ফেলে, কিন্তু এস্তার ড্যানিয়েলকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয়। এরপর এস্তার ম্যাক্সের গাড়ির ব্রেক লুজ করে ম্যাক্সকেও মারতে চেয়েছিল, কিন্তু ম্যাক্স এই যাত্রায় বেঁচে যায়। এই অ্যাক্সিডেন্টের পর থেকে কেট ভালোভাবে জানতে পারে যে ব্রেক সে নিজে হাতে লাগিয়েছিল। রেড এস্তারকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলে, তখন জন তাকে বলে সে অতিরিক্ত অ্যালকোহল নেওয়ার জন্য তার মাথা হয়তো ঠিক নেই, কারণ সে কিছুদিন আগে অ্যালকোহল অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল। কিন্তু এই কিছুদিন ধরে সে অ্যালকোহল দেওয়া বন্ধ করে দিয়েছে। জন এবং কেটের সম্পর্কে ভাঙন ধরে এস্তার জনের সঙ্গে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করে, কিন্তু জন সেটা বাচ্চাদের ভালোবাসা ভেবে অ্যাভয়েড করে যায়। কেট এস্তার রুমে গিয়ে তার ইউনিভার্সিটি এক বই পায়, যেটাতে এস্তারের হাতে মার্ডার হওয়ার কিছু লোকের ছবি ছিল। কেট ইউনিভার্সিটিতে কল করে এস্তারের সম্বন্ধে জানতে চায় যে সে কোনো সঠিক খবর পায় কিনা, তাই সে এস্তারের ছবি তাদেরকে পাঠিয়ে দেয়। তারপর এস্তার এই সব কিছু জানতে পেরে আরও ভয়ানক হয়ে যায় আর ড্যানিয়েলকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু ডক্টর টাইমে চলে আসে ড্যানিয়েলকে বাঁচিয়ে নেয়। তারপর কেট আউট অফ কন্ট্রোল হয়ে এস্তারকে মারতে যায়, কিন্তু তখনই কেটের অসুস্থ হয়ে যায়। হসপিটালে ভর্তি হয়ে যায় কেট। হসপিটালে ভর্তি থাকা এই সুযোগে এস্তার ইয়াং লেডির মতো সেজেগুজে জনের রুমে যায় আর জনকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু জন যাকে বাচ্চা ভাবছিল আজ তার আসল চেহারা দেখতে পায়, আর সে এস্তারকে আবারও অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়ার কথা বলে। আর এস্তার তখন রাগান্বিত হয়ে নিজের রুমে গিয়ে নিজের জিনিসপত্র ভাঙতে শুরু করে। জন এস্তার রুম থেকে শব্দ শুনতে পেয়ে এস্তারের রুমে গিয়ে চমকে যায়, কারণ এস্তার তার রুমের দেয়ালে পোর্ন ফটোজ এবং পেন্টিংস দিয়ে সাজিয়ে রেখেছিল। আর তখনই এস্তার চাকু দিয়ে জনকে মেরে ফেলে। আর এদিকে হসপিটালে কেটের কাছে ইউথ সিটি থেকে ডক্টরের কল আসে যে কেটের পাঠানো ছবি দেখে কেটকে বলে যে সে যেন তাড়াতাড়ি সম্ভব ওই বাচ্চা মেয়েটির থেকে দূরে সরে যায় আর পুলিশকে যেন খবর দেয়, কারণ ওই বাচ্চা মেয়েটি আসলে কোনো বাচ্চা মেয়ে নয়, সে একজন 30 বছরের ম্যাচিউরড লেডি যার হরমোন ডিসঅর্ডার আছে আর যার ফলে তার ফিজিক্যাল কোনো গ্রোথ হয়নি। কেট এটি শুনে সাথে সাথে বাড়িতে আসে আর দেখে এস্তার জনকে মেরে ফেলেছে। এস্তার ম্যাক্সকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু কেট উপর থেকে এসে এস্তারকে আঘাত করে সেখানে বেহুশ করে দেয়। তখন কেট মনে
মনে করে এস্তার হয়তো মারা গিয়েছে। এটা ভেবে সে ম্যাক্সকে নিয়ে চলে যেতে শুরু করে, কিন্তু তখনই এস্তার চাকু দিয়ে কেটকে আঘাত করার চেষ্টা করে এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। আর সবশেষে কেট এস্তারকে মেরে ফেলতে সক্ষম হয়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সময় ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।